আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সিফত। আমরা মূলত ঢাকা ভার্সিটি থেকে ঢাকা ভার্সিটি প্রযুক্তি ইউনিটের স্টুডেন্ট। আমি সহ আরও কয়েকজন বন্ধুবান্ধব এসেছি এই জায়গায়। এবং অনেকেই বর্তমানে এখন যে সিচুয়েশন আমরা দেখছি, যে বন্যার পরিস্থিতি, যা 99, 2004 সালের এই সকলকেও হার মানিয়ে দিয়ে ফেলেছে আর কি। এবং এই বন্যায় ভারত থেকে যেই পানিটা এখানে এসেছে, এখানে কুমিল্লা থেকে শুরু করে ফেনী তো ডুবে গেছে প্রায়, কুমিল্লা এখন ডুবার পথে। এখন নোয়াখালী, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট সহ দেশের উত্তর পূর্বাঞ্চল প্রত্যেকটা অঞ্চলে কিন্তু এখন পানির তলানিতে। অসংখ্য মানুষ এখানে আর কি পানির তলানিতে জীবন কাটাচ্ছে। অনেকে খাবার সংকটে ভুগছে, অনেকে বিদ্যুৎ সংকটে, অনেকে অন্য অবস্থায়, ইভেন জীবনের বিষয়টা নিয়েও তারা কিন্তু এখানে ভুগছে। অনেকে কিন্তু এখানে মারাও গেছে। আমরা কিন্তু এর সঠিক তথ্যটা কিন্তু টোটালি জানি না, কিন্তু আনুমানিক যেই তথ্যটা আমাদের কাছে যাবত এসেছে, দেখা গেছে যে ফেনীতে প্রায় 4.5 কি 500-র উপরে মৃত্যুর সংখ্যা নাকি ছাড়িয়ে গেছে, যেটা আর কি তথ্য মতে জানা। ইভেন নোয়াখালীতে, কুমিল্লাতে 300, 350, 250 এরকম করে এখন আপাতত একটা তথ্য মতো আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে আমি আছি নোয়াখালীর বেগমগঞ্জে। এটা হচ্ছে রসুলপুর 13 নং ওয়ার্ড। এখানে ভেতরের যে অঞ্চলগুলোতে আমরা গেলাম, গতকাল রাতে এসে বেগমগঞ্জের সড়কে যখন পা রাখি, তখনই দেখি ভীষণ স্রোত এবং হাঁটু সমান পানি। যেহেতু সেখানেই স্রোত, ভেতরের অঞ্চলগুলোতে কী হবে তা রাত্রে আমরা আন্দাজ করে ফেলেছি। তো এখন ভিতরে এসে যা দেখলাম, যে মানুষের ভোগান্তিটা অনেক বেশি। তারা দেখা যাচ্ছে গলা পর্যন্ত তাদের পানি, এবং ঘর অর্ধেকখানে ডুবে গেছে। নৌকা করে এখন ভেতরে গেছি, তো ওখানে আমরা আমাদের এই যে ত্রাণগুলো মূলত দিয়ে এসেছি। আমরা এই বস্তা শেষ হয়ে গেছে, পেছনে আরও একটা আছে, যেটা আমরা বাকিটা আর কি শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আমরা আমাদের ছাত্রদের থেকে যথেষ্ট চেষ্টা করে আমরা যাচ্ছি। অনেক সংগঠন যারা আর কি এখন ছাত্র জনতা আপামর যারা আছে, সবাই কিন্তু নেমে পড়েছে এখানে। বাহিরের দেশের এক রকমের খারাপ, এক রকমের কি বলে, বানচাল বা একদম কু টাইপের, এক রকমের বাজে টাইপের এক রকমের রাজনীতি বলতে গেলে চলে, যে আমাদের দেশ থেকে স্বৈরাচার মুক্ত করলাম আমরা, সেই স্বৈরাচার বাইরে গিয়েই করছে, আরেক পাঞ্চাল করছে ওই দেশের মিনিস্টারের সাথে। যা দেখা যাচ্ছে, এই যে বন্যার পানি এখানে ছেড়ে দেওয়া হুট করে, হ্যাঁ, যা আমাদের কোনো আগাম বার্তা দিল না, এবং এতে করে অনেক মানুষের কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে, এবং দেশের কিন্তু অর্ধেকখানি ডুবেও গেছে। তো আমরা এমন একটা এখন সময় পার করছি, যে সময় দেখা গেল যে এই জেনারেশনের ছাত্র থেকে শুরু করে ছাত্ররা জেগে উঠেছে। যেই স্বৈরাচার কিনা দীর্ঘ 15 বছর যাবৎ দেশের শোষণে নিমজ্জিত ছিল, উপরে আমাদেরকে আইওয়াশ দেখায় দিয়ে এর ভেতরে আর কি করেছিল, এবং তা সব কিন্তু এখন উন্মোচন হচ্ছে। পাশাপাশি তার পতন ঘটানো থেকে শুরু করে রক্তর বিনিময়ে এই দেশকে স্বৈরাচারে মুক্ত করেছি আমরা। এবং এই দেশ না কাটতে বিজয়ের যে একটা মাতম, এই মাতমের মুহূর্তেই আরও একটা দুঃসময় এখন আমরা কাটাচ্ছি। এবং সেটা হচ্ছে এখন বন্যার পরিস্থিতি। এই বন্যার পরিস্থিতি থেকে আমরা এখন পরিত্রাণ পাওয়ার জন্য অনেক সকল জনতা আপামর সবাই নেমে পড়েছে সাহায্যর জন্যে। আপনাদের সকলকে আহ্বান করবো, আপনারাও যেন সকলে সাপোর্ট দেন। যারা বিদেশে আছেন, রেমিটেন্স যোদ্ধা ভাইরা, তারা আপনাদের অর্থ দিয়ে এখানে আপনাদের বন্যা কবলিত ভাই বোনদেরকে সাহায্য করার জন্য পাশে থাকবেন। আপনাদের সাপোর্টটা এখানে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখে। আপনারা যেমন আমাদের জুলাইয়ের মাসে যেমন আপনারা পাশে ছিলেন, এই বন্যার আগস্ট মাসে আপনারা থাকবেন আশা করি। আর এখানে সবাই এখন এক হয়ে আছে, দলমত নির্বিশেষে। আশা করি আমরা নতুন করে আমাদের দেশটাকে আবারও ফিরে পাবো। এবং যেহেতু স্বৈরাচার মুক্ত হয়েছে, সেহেতু আমরা সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের যে অন্য ধর্মের ভাইরা আছে, তাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে চাবো যেন এই দেশটা সব দুর্যোগ মুক্ত হয়ে এবং নতুনভাবে আমরা এক দেশকে দেখতে পারি, এবং জনগণকে ওইরকমভাবে আমরা যেন স্বতঃস্ফূর্ত দেখতে পারি। দোয়া করবেন। আমরা ছাত্র জনতা সবসময় সর্বদা মানুষের পাশে। আসসালামু আলাইকুম।